সকালের নাস্তা করে ঘর গোছালাম আর বাইরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই গরমে দুপুরে তৃপ্তি নিয়ে খাওয়ার জন্য কিছু দেশীয় খাবার রান্না করেছি। এই যেমন পাতলা ঝোল করে ধুন্দুলের তরকারি আর করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে খুব ভালো লাগবে। আজ অনেক সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকাল অফিস থাকে, ওনাকে সকাল সকালে আমার নাস্তা দেওয়া লাগে। তারপর হচ্ছে ওনার দুপুরের লাঞ্চ বক্সটাও রেডি করে দেওয়া লাগে। আপনাদের ভাইয়া বাসা থেকে বের হওয়ার পরেই আমি ঘর গোছানোর কাজে হাত দিয়েছি। ভাবলাম বেলা হওয়ার আগে আগে ঘরটা গুছিয়ে নিলে ভালো হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, সকালবেলা কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে আমি বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছানা দলমস্র হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না, যার জন্য আমি সবসময় এভাবে টান টান করে ঝাড়ু দিয়ে নিই। বিছানা চাদর যদি টান টান করে পাড়া হয় তাহলে দেখতেও ভালো লাগে। প্রতিদিন এই কাজগুলো করে থাকি আর প্রতিদিনের এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাই হোক, ঘর গোছানোর পর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। পুরো ঘর গোছানো হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ কমে যায়। এদিক থেকে আমি হচ্ছে রান্নাঘরে এসেই তরকারিগুলো কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি রান্নার জন্য। আসলে এখন দুপুরে আমার তেমন কোনো রান্নার ঝামেলা নেই বললেই চলে, এই জন্য আমি নিয়মিতভাবে ব্লগগুলো শেয়ার করতে পারছি না। আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর আমার ছেলে মেয়েও স্কুলে চলে যায়, যার জন্য আমার রান্নার তেমন একটা ঝামেলা থাকে না। এখন যেহেতু ওরা দুজনেই বাসায় আছে বিদায় আজকে দুপুরে রান্নাগুলো করে নিচ্ছি। এই দিক থেকে হচ্ছে আমি ধুন্দুলের তরকারি বসিয়ে দিয়েছি, পাশে চুলায় হচ্ছে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। মাছ ভেজেই হচ্ছে ধুন্দুলের তরকারি রান্না করব। আমি হচ্ছে ধুন্দুলের খোসা না ফেলে হালকা উপর থেকে ছেঁচে দিয়েছি। এইভাবে ধুন্দুলের তরকারি রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আমরা নর্মালি যেভাবে সব মশলা দিয়ে তরকারি রান্না করি ওইভাবেই আজকে রান্নাটা বসিয়ে দিলাম। এই চুলায় হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি। একদম হালকা তেল মশলা দিয়ে এই ভাজিটা করছি, খেতেও কিন্তু অনেক মজার। আমি হচ্ছে রাতেই বেশিরভাগ রান্নাবান্না করে থাকি, যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকাল অফিসে যায়। রাতে যে রান্নাটা করি ওইটাই লাঞ্চ বক্সে দিয়ে থাকি, তাহলে আমার সুবিধাই হয়। এই তো এদিক থেকে আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। ধুন্দুল আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল আর ছিল মিষ্টি কুমড়া ভাজি। এই রকম গরমে এই খাবারগুলোই হয়েছে একেবারেই বেস্ট। আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আজকের ব্লগে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।